রাজনৈতিক মেরুকরণে কিংবা নতুন সমীকরণে ভূমিকা রাখবে বা রাখছে জাতিসংঘ। সেনাপ্রধান যাই বলুক, ডক্টর ইউনূসের জন্য একটা সুখবর প্রফেসর ডক্টর ইউনূসের কার্যালয় থেকে এটা জানানো হয়েছে। দর্শক, যেই মুহূর্তে সেনাপ্রধান ধমক দিচ্ছেন, কাকে ধমক দিচ্ছেন তার নানান ইন্টারপ্রিটেশন আছে। বিএনপিকে ধমক হতে পারে যে কাজ সরাসরি বন্ধ করুন, আবার এই ধমকটা আলটিমেটলি পরে প্রফেসর ইউনূসের উপর। যত সমস্যা প্রফেসর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ সম্মানও দেন না। ডক্টর ইউনূসের অধীনে চাকরি করা জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি, অথচ শেখ হাসিনাকে শেখ হাসিনা বলার সাহস কশ্চিনকালেও হতো না। মাননীয় প্রধানমন্ত্রী এটা উচ্চারণ করতেই হতো বা অতীতে সবসময় করেছে। ইটস ভেরি অ্যালার্মিং। এর মানে সেনাপ্রধান যাকেই ধমক দেন না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ বুঝে গেছে, অথবা এর ইম্প্যাক্টটা পড়বে ডক্টর ইউনূসের উপর, যে ডক্টর ইউনূস চলে যান। কারণ ডক্টর ইউনূস থাকলেই সবাই ভাগ বটরা করে খেতে পারে। আওয়ামী লীগ খাবে, আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে, কিন্তু এখন সবার বাড়া ভাতে ছাই দিচ্ছেন ডক্টর ইউনূস। বিএনপি খাচ্ছে, কিন্তু গ্রেপ্তারও তো হচ্ছে, ধরাও তো পড়ছে, মনের মতো তো খেতে পারছে না। ডক্টর ইউনূস দেশটাকে জনগণের করে দিতে যাচ্ছেন, এটা বিএনপি আওয়ামী লীগ কেউ মানতে যাচ্ছে না। এখন সেই জেনারেল মঈনু আহমেদের কথা আপনাদের মনে আছে, যে প্রণব মুখার্জি তার চাকরি বাঁচিয়েছিলেন, যে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দাও, তোমার চাকরির বিষয়টা আমি দেখব। এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে ভারত, কিংবা যেহেতু ভারতের ভরসা বিএনপি, এটা অলরেডি এসেছে, ভারত কিংবা বিএনপি বলেছে কিনা যে তোমার চাকরি আমরা দেখব, আমাদেরকে ক্ষমতা এনে দাও, কে জানে। এর মানে সবার হুমকি ধামকি যাই বলেন, যে ডক্টর ইউনূসকে সরাও, বিএনপির কথা এটা ডক্টর ইউনূসকে সরাও, আওয়ামী লীগের কথা এটা ডক্টর ইউনূসকে সরাও। ভারত তো স্পষ্ট বলেছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, মানে ডক্টর ইউনূসকে খেদাও। এর মানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের প্রতি একটা থ্রেট আছে। সেনাপ্রধান যদি কিছু করেন, সেটা তো করবেন ডেফিনেটলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেনাপ্রধান যদি পাওয়ার টেক ওভার করেন, ডেফিনেটলি ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করে করতে হবে, অথবা তাকে হত্যা করে করতে হবে, দুইটার একটা। ডক্টর ইউনূস এই পরিস্থিতিতে জাতিসংঘের একটা চিঠি, জাতিসংঘ মহাসচিবের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেটা জানানো হয়েছে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস has written a letter to Chief Advisor Professor Mohammad Yunus expressing his strong support for the ongoing reform efforts under the Chief Advisor's leadership. জাতিসংঘ ডক্টর ইউনূসের যে লিডারশিপ, তার যে আকাশচুম্বী ব্যক্তিত্ব, তিনি যে কিছু পারেন, হ্যাঁ, সেনাপ্রধানরা সবাই ম্যানেজ হয়ে যাবে, সবাই ঠান্ডা হয়ে যাবে, জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, এর চাইতে বড় পাওয়ার নেই, ছাত্র জনতাও আছে। অতএব সেনাপ্রধান ডক্টর ইউনূসকে কিচ্ছু করতে পারবেন না। জাতিসংঘ এখানে এনগেজ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। জাতিসংঘ ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানাচ্ছে। এই সমর্থনটা আমি জেনারেল ওয়াকারুজ্জামানের ধমকের বিপরীতে দাঁড় করিয়ে দিতে চাই। তা জাতিসংঘকে উপেক্ষা করে সেনাপ্রধান পাওয়ার টেক ওভার করবেন, ডক্টর ইউনূসকে সারপাস করে, এটা সম্ভব নয়। অতএব ডক্টর ইউনূসের জন্য এটা একটা সুখবর। আর এই সময়ে এই চিঠির ব্যবস্থা করতে পারা বা চিঠিটা পাওয়া, এটা ডক্টর ইউনূস যে কোনো কচুপাতা নয়, তার প্রমাণ এটা, যে ডক্টর ইউনূস সামওয়ান এক্সেপশন। এত সহজ নয় তাকে সরানো। জনগণ তার সাথে আছে, বিশ্ব তার সাথে আছে। আর এই যে বিএনপি বলে যে সংস্কার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে, সংস্কার কৃষি সংস্কার, না, জাতিসংঘ বলছে ডক্টর ইউনূসের অধীনে সংস্কারের পক্ষে জাতিসংঘ আছে। জাতিসংঘ আওয়ামী লীগের লেজিটিমেসি খেয়ে দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টের মাধ্যমে, গণহত্যায় হাসিনাকে আওয়ামী লীগকে অভিযুক্ত করে। অতএব এটা খুবই ইম্পর্টেন্ট। চিঠিতে কি লিখেছে আমরা যদি একটু সংক্ষেপে দেখি। আই উইশ টু থ্যাংক ইউ ফর ইউর লেটার ডেটেড 4 ফেব্রুয়ারি 2025, মানে 4 ফেব্রুয়ারি 2025 একটা চিঠি ডক্টর ইউনূস দিয়েছিল, which was shared with me by your high representative for the Rohingya crisis and priority affairs, Mr. Khalil Rahman, during our meeting on 7 February. যাই হোক, এটা খুব একেবারে ছোট ফন্টে আমাদের কাছে এসেছে চিঠিটা, অরিজিনাল চিঠিটা। এখানে সারমর্ম এটাই, জাতিসংঘ মহাসচিব ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন যে না, আপনার উপর পূর্ণ সমর্থন রয়েছে। দর্শক,
আরেকটা খবর যে জাতিসংঘ মহাসচিব 13 মার্চ বাংলাদেশে আসছেন। দেখেন, ডক্টর ইউনূসকে হটানো তো সহজ না, তাকে সংস্কার করতে দিবেন না নির্বাচিত সরকার, ভারতের সাথে হাত মিলিয়ে বিএনপি ষড়যন্ত্র করবে, এত সোজা? বাংলাদেশে স্টারলিংক আসছে, বাংলাদেশে ইলন মাস্ক আসবে, আর ইলন মাস্ক ও ট্রাম্পকে ম্যানেজ করা এটা ইলন মাস্কের হাতের মুঠোয়। ইলন মাস্কের সাথে কথা হয় ডক্টর ইউনূসের, আসবেন তিনি, তার স্টারলিংক হয়তো উদ্বোধন করতে আসবেন, জাতিসংঘ মহাসচিব আসতেছেন। ডক্টর ইউনূসকে সরানো এত সহজ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আছে সাথে, যুক্তরাষ্ট্র সরকার আছে, ইলন মাস্ক আছে, যুক্তরাষ্ট্র সরকার আছে, ভারত এখানে তেমন কিছুই করতে পারেনি, পারবে না। অতএব সেনাপ্রধান যাই বলুক, হুমকি দামকি আমরা সচেতন থাকবো, তবে সেনাপ্রধানের কিছু বার্তা আমরা আমলে নিব, যেটা কাদা ছড়াছড়ি করবো না। এটা বিএনপি করছে, তারা সচেতন হয়ে গেলেই হয়ে গেল। সেনা বাহিনী ক্ষমতা নিলে সবচেয়ে বেশি মারাটা খাবে বিএনপি। এজন্যে আমরা বলবো যে আমরা সতর্ক থাকবো, সেনাপ্রধানকে আমরা রেসপেক্ট করব। তিনি হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, হাসিনা আত্মীয় হলো, আত্মীয়তার সম্পর্ক এখন নেই। হাসিনা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, এরপরও হাসিনা তো সেনাপ্রধান যেটা করেছে এটা হাসিনা কিন্তু করতে বলেনি, যে প্রি প্ল্যান না, যে ঠিক আছে আমি চলে যাই পরে আবার আমাকে সিস্টেমে আনো, এটা কিন্তু না। হাসিনার বিপরীতে দাঁড়িয়ে সেনাপ্রধান ভূমিকা রেখেছিলেন। অতএব আমরা বিশ্বাস করতে চাই, ভারত ওদিক থেকে যাই বলার চেষ্টা করুক না কেন, ডক্টর ইউনূসকে অপছন্দ যাই হোক না কেন, সেনাপ্রধান জনগণের বিরুদ্ধে যেতে পারবেন না, সেই সাহস হবে না। সারা বিশ্বের বিপরীতে যেতে পারবেন না, শুধু ভারতের পক্ষে যাবেন, এটা হবে না।